স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে মব কালচারের ইতি ঘটবে, অথচ আমরা দেখেছি যে রিসেন্ট টাইমে যে সংঘর্ষগুলি হয়েছে সেখানে কিন্তু পুলিশ উপস্থিত ছিল। এবং এটা শুধু এখন না, এটা এর আগেও যতখানে মাজার ভাঙা হয়েছে, যেখানে খানকা আক্রান্ত হয়েছে, অথবা যে যে জায়গাগুলিতে ওরস বন্ধ করা হয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু প্রশাসন উপস্থিত থাকাকালীন ওখানে হামলাগুলি হয়েছে। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যে এখন এই যে ন্যাশনাল যে ডায়লগটা আমরা ডিমান্ড করছি, আমাদের সভাপতি মহোদয় বলবেন সেটা নিয়ে, কিন্তু আমরা যে ন্যাশনাল ডিমান্ডটা যে ন্যাশনাল ডায়লগটা যে আমরা ডিমান্ড করছি, এটার রুটটা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো জায়গায় মব হোক, যে কোনো জায়গায় যেটা হচ্ছে সেখানে কিন্তু প্রশাসন উপস্থিত থাকছে, কিন্তু তারপরেও কেন গভর্নমেন্ট থেকে কিন্তু কোনো কিছু বলা হচ্ছে না? এত বড় একটা ইনসিডেন্ট হলো, আমাদের কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো স্ট্যান্ড নাই, কোনো একটা অ্যাটলিস্ট একটা বিবৃতি তো দিবে, এটা দেওয়া উচিত ছিল। সেকেন্ড হচ্ছে, যেখানে প্রশাসন নীরব থাকে সেখানে প্রশাসন দরকার কি? আপনি বের করে দেন। আমার এখানে পুলিশ থেকে যদি কোনো লাভ না হয়, দরকার নাই তো আমার। আপনি চলে যান, আমাদেরকে বরং লাইসেন্স দিয়ে দেন। যে আমরা যে বিভিন্ন দেশে আছে, যে আপনি একটা ঘোষণা করে দেন যে আমরা সংখ্যালঘু, আপনি ঘোষণা করে দেন, তখন আমরা আমাদেরটা বুঝবো, ঠিক কিনা? আপনি যদি বলেন যে আমরা স্বাধীন দেশের নাগরিক, তখন আপনার দায়িত্ব নিতে হবে। আর যদি বলেন যে না বাবা, আমরা দায়িত্ব নিতে পারবো না, আমরা যা সংসদে ওই সংবিধান নিয়ে কথা বলবো, কিন্তু আমরা ওই রাস্তাঘাটে কি হচ্ছে, কোন মাজারে কি হচ্ছে সেটা নিয়ে আমরা কোনো কথা বলবো না, তখন আপনি বলে দেন ঠিক আছে আমরা পারতেছি না, আপনারা আপনাদের ব্যবস্থা করেন, তখন দেখবেন আমরা আমাদের তখন কিন্তু দেশে একটা গৃহযুদ্ধ ছাড়া আর কিছু চলবে না। ফলে এখন তো যা শুরু হচ্ছে, এই গভর্নমেন্টটা তো শুরু হলো, ফলে আমরা এখনো আশা রাখতে চাই, আমরা এখনো স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আপনি এই যে দেখেন, সংক্ষিপ্ত শেষ করছি, কিন্তু এই যে দেখেন ইফতার মাহফিল হলো, বাংলাদেশের রমজানের ইফতার মাহফিলে বাংলাদেশের যে কোনো গভর্নমেন্ট যখন ছিল, ওলামা মাশায়েখের সাথে পীর মাসায়েখ সবসময় আমরা দেখছি, সবসময় ছিল না? এই বছর কি ছিল? আমরা দেখেছি আমাদের পীর মাসায়েখ তো দাওয়াতের কাঙ্গাল না রে ভাই, আমাদের পীর মাসায়েখ কি দাওয়াতের কাঙ্গাল? একটা আপনি অ্যাটলিস্ট একটা কার্ড পাঠিয়ে দিবেন। আপনি যখন বলছেন একটা ইনক্লুসিভ রাষ্ট্র আপনি গঠন করবেন, আপনি যখন বলছেন আপনি সব মত দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করবেন, তো সবাইকে নিয়ে করেন না, আপনি শুধুমাত্র একটা গ্রুপ নিয়ে কেন করছেন? ফলে আমরা এই যে ন্যাশনাল যে একটা ডায়লগ ডিমান্ড করছি, এটা কিন্তু কয়েকটা পয়েন্ট। একটা হচ্ছে যে আপনার রাষ্ট্র ঠিক মতো ফাংশন করছে না, আপনার পুলিশ, আপনার প্রশাসন সবখানে যেই জায়গায়, ওই যে গ্রামে একটা কথাই আছে যে গ্রামে গিয়ে একজন বলেছিল যে এই গ্রামের নেতাকে, তো তখন উত্তর দিয়েছিল যে যখন যে জ্যাপি। তো আপনি যখন একটা এলাকায় যাচ্ছেন, ওইখানে কোন লোক হচ্ছে প্রভাবশালী, হ্যাঁ, কোন লোকের কথায় বেশি মানুষ উঠে বসে, কোন লোকের কথায় এদিক সেদিক অনেক কিছু হয়, আমরা তো জানি অনেক কিছু, তাই না? তো আপনি গিয়ে যদি সেখানে আপনি নিউট্রাল না থাকতে পারেন, আপনি আগে থেকেই বলে দেন যে ঠিক আছে আমরা কিন্তু নিরাপত্তা দিতে পারবো না, আপনারা আপনাদের মিলিটেন্ট বাহিনী গঠন করেন। বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু এই যে সুফি ফকিরাই কিন্তু করেছিল, ঠিক আছে? ফলে আপনি যদি ঘোষণা দিয়ে দেন, এখন তো আপনি খুবই একটা ভালনারেবল অবস্থায় আমাদেরকে রেখেছেন। আমরা কোনো যদি একটা প্রতিরোধ করতে যাই, তখন বলে তোমরা কেন রাষ্ট্র দেখে উপস্থিত ছিল না।